কচু প্রেমিকদের জন্য আজকে একটি তথ্য দিতে যাচ্ছি যে বাচ্চাগুলো এত সুন্দর করে বানালাম, এখন এই বাচ্চাগুলো নিয়ে প্ল্যান কি আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রামাদান মোবারক। রমজান মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর হাতে গোনা কয়েকটি রোজা আছে, তারপর শুরু হয়ে যাবে আমাদের ফুল দমে গার্ডেনিং। তারপরেও অনেক 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 লাভলি ভিউয়ার্সের কাছ থেকে আমি এত বেশি কমেন্ট পেয়েছি, ইউএসএ কানাডা থেকে বিশেষ করে, যে আপু আপনি দুটি ছোট ছোট কচুর বাচ্চা বানিয়েছেন, এই জার্নিগুলো আবার একটু রিপিট করেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপু যারা আপনারা জানতে চাচ্ছিলেন, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে, সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন যে এই কচুর জার্নি আমি কিভাবে করেছি। আলহামদুলিল্লাহ, এই সেই নূরজাহান আপুর দেয়া সেই কচুটি খুব চমৎকারভাবে বাচ্চাটিও হাত পা ছাড়ছে। প্রায় 1 2 3 4 4টি ডগা দেওয়ার পরেও ওই যে দেখতে পাচ্ছেন আরও একটি মুখ কিন্তু ছাড়তে যাচ্ছে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ। এরপর আমার গার্ডেনে একেবারে সেচি শাক যে বেতে আছে, তার পাশেই যে পার্পেল ডগার, এই যে দেখুন পার্পেল ডগার যে কচু গাছ, বড় বড় পাতা হয়, এই কচু গাছটি যখন সামারে একেবারে শেষ হয়ে যায় গার্ডেনিং, তখন আমি সাইড থেকে একটি মুখ তুলে লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। সেই গাছটি আলহামদুলিল্লাহ এই যে দেখুন অনেক বেশি সাপোর্ট করছে। দুটি কিন্তু মিষ্টি কচু, তবে এটি হচ্ছে পার্পেল ডগার। এই যে আমি একটু দেখাচ্ছি, দেখুন এটি হচ্ছে পার্পেল ডগার, আর এটি হচ্ছে ডিপ পার্পল, যেটা একটু কালো টাইপের। আমি দুটিই খেয়েছি, দুটিই মিষ্টি, আর এটি তো খাচ্ছি আমি 2018 থেকে। সো এটা তো আমার প্রাণের প্রিয়তম বলা চলে। আর এটা আমি খেয়েছি নূরজাহান আপু যখন দিয়েছিল, তারপর থেকে অনেক বেশি হাত পা ছেড়েছে। বর্তমানে তার দেয়া গাছটির কি অবস্থা আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে আমার এই গাছটি নিয়ে প্ল্যান কি, এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার গার্ডেনে একটি পুকুর আছে। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার গার্ডেনের শেষ মাথায় একটি গ্যারেজ আছে, আর গ্যারেজের লেফট সাইডে একটি পুকুর আছে, এবং পুকুর পাড়ে কিছুটা জায়গা আছে যেখানে আমি 2023-এ হরেক রকম কচুর চাষ করেছি। সেখানে মুখী কচুর চাষ করেছি, লতি কচুর চাষ করেছি, শোলা কচুর চাষ করেছি, দস্তা কচুর চাষ করেছি। সো সেইগুলোর সমস্ত মুখগুলো সেখানেই আছে। আমি একবার লাগিয়ে অলওয়েজ খাই। এই যে পার্পেল ডগার কচু, আমার গার্ডেনের সেচি শাকের বের পাশে যে কচু গাছটি, এটি আমি 2018-তে লাগিয়েছি। শুকর আলহামদুলিল্লাহ 2023 পর্যন্ত মন ভরে খেয়েছি এবং প্রিজার্ভ করেছি। এখনো সেই কচু আমার ডিপ ফ্রিজে ফ্রিজ করা আছে, সামারের শেষে করেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে পুকুর পাড়ে যে মুখগুলো আছে সেগুলো কতদিন লাগবে উঠতে, আদৌ উঠবে কিনা জানি না, কারণ আমরা গার্ডেনটি লেভেল করার জন্য 2 টন মাটি ফেলেছি। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন, আমার লাভলি ভিউয়ার্স, তারা সবাই জানেন যে গার্ডেনটি লেভেল করার জন্য আমি 2 টন মাটি ফেলেছি। তারপর সেখানে ঘাসের কোনো কার্পেটিং না করে আমি ঘাসের বীজ দিয়েছি। যদি ঘাস ভালোভাবে ওঠে তো আর কার্পেটিংয়ের দরকার নেই, আর যদি না ওঠে তাহলে আমি আবারও কার্পেটিং করে দেবো। তো যাই হোক, 2 টন মাটি দেওয়ার পর অনেক 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 বেশি উঁচু হয়ে গেছে গার্ডেনটি। আর সেই পুকুর পাড়ে যেহেতু মাটি ফেলা হয়েছে, সেই মুখগুলো কত নিচে চলে গেছে, কত পর উঠবে আমি জানি না। সো সেই পুকুর পাড়ে যেই যেই জায়গায় আমার কচুগুলো ছিল, আমার কাছে পয়েন্ট করা আছে চোখের আইডিয়ায়। তো সেই জায়গাগুলোকে ছেড়ে আমি এই যে 2টি পটের কচু দেখতে পাচ্ছেন সেখানে লাগিয়ে দিব। পুকুর পাড়ে আমি ডিপ পার্পেল এবং লাইট পার্পেল দুটি গাছই সেখানে লাগাবো। আরও লাগাবো হচ্ছে আমি শোলা কচুর গাছ, আর হচ্ছে মুখী কচু। সেই জায়গাটিকে আমি মাল্টি ন্যাশনাল, যাকে বলে ইন্টারন্যাশনাল, তো আমার হবে মাল্টি ন্যাশনাল কচু সাইট। আমি চেষ্টা করছি পুকুর পাড়ে এবার সব ধরনের কচু একবারে লাগাতে, যেন দেখতেও সুন্দর লাগে, মনোরম লাগে। তো যাই হোক, আপনারা যারা জানতে চাচ্ছিলেন, এটাই হচ্ছে আমার বর্তমান প্ল্যান, যে আমি এই 2টি বাচ্চাকে মেন মাটিতে পুকুর পাড়ে লাগাবো। আর এই যে বাচ্চাটির যে মা, সেই মাকে লাগাবো বড় একটি টবে, 22 ইঞ্চের পট, তার মানে হিউজ একটি পটে আমি লাগাবো, যেন সামার ভরে খাই। আর উইন্টারে সেই সাইড থেকে যদি চোখ মুখ বের হয়, যেমন এটি বের হয়েছিল,
তখন সেটি আমি ঘরে এনে বাঁচাবো। আর নেক্সট সামারে আই মিন 2025-এ যদি বড় পট থেকে মাটি বের হয় তাহলে তো বের হলোই, আর যদি না বের হয় ওই যে ঘরে এনে যে রাখলাম সেটা আবার সেই পটে আমি স্থানান্তর করব। আর এই যে মাটিতে আমি মেন মাটিতে দুটি দিব, যদি 2025-এ না ওঠে ওই যে ঘরে যেটি থাকবে সেখান থেকে আবার বাচ্চা ফলাতে থাকবো। তো এই হচ্ছে ভাই আমার বর্তমান প্ল্যান। আমি তো একেবারে কচু গাছের আড়ালে বসে আছি। আমাদের দেশের বাড়ি যেমন থাকে, কচু খেতে গেলে যে ফিল হয় সেই ফিলটি আমি ফিল করছি। ভিডিওটি আমি বেশি বড় করব না, আপনারা তথ্যটি জানতে চেয়েছিলেন তাই আমি তথ্যটি দিয়ে দিলাম যে এই হচ্ছে আমার কচু গাছের বাচ্চাগুলো, এদেরকে নিয়ে আমার এই হচ্ছে প্ল্যান। কারণ হচ্ছে আমি এত বেশি প্রশ্ন পাচ্ছিলাম যে আপু কচু গাছগুলোর কি অবস্থা, ছোট ছোট বাচ্চাগুলো। এবার আমাদেরও অনেক কচুর ফলন করার ইচ্ছে, কারণ হচ্ছে কচু গাছ গার্ডেনে থাকলে দেখতেও চমৎকার লাগে আর এটি তো খেতে কত অসাধারণ সেটা আমরা সবাই জানি। তো চলুন এই যে আমার বাচ্চাটির মার কি অবস্থা সেটাও একটু দেখে আসি। বাচ্চাটির মাকে দেখাবো একেবারে ইউনিকভাবে। আর সেটা কিভাবে, ওই যে স্টার প্লাসের নাটক দেখেন না, একেবারে পা থেকে একটু উপরে, তারপরে ঝুমকা, তারপরে বিন্দিয়া, তারপর টিকলি, তারপরে তার পুরা মানুষটি। তা আমিও চিন্তা করলাম তাই করব। এই হচ্ছে আমার মার অবস্থা আলহামদুলিল্লাহ। ওই যে দেখুন মাঝখান থেকে সেও আরও একটি বাচ্চা পাতা দিতে যাচ্ছে। সো আমি হচ্ছে এখন যেহেতু রোজা তাই এগুলো কেটে খাওয়ার মতন সেই সময়ও আমি পাচ্ছি না। আলহামদুলিল্লাহ খাবো, খেয়ে 2টি কি 3টি ডগাসহ আমি মেন মাটিতে দিব, অথবা যেই ডগাটি থেকে পাতা বের হয় শুধু পাতা বের হওয়া সহ এই ডগাটি দিব, আর বাকি সাইড থেকে সব কেটে আমি খেয়ে ফেলবো। তো দেখতেই তো পাচ্ছেন যে মার অবস্থা কিন্তু চমৎকার। আর মা যদি হাসি খুশি থাকে ভাই বাচ্চা কাচ্চা কেন হাসি খুশি থাকবে না, তাই না? তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আমার কচু গাছের আপডেট। ছোট বাচ্চাগুলোকে নিয়ে কি প্ল্যান সেটাই, ইচ্ছে তো আছে পুকুর পাড় দিব, তারপর দেখা যাক কি হয়। আর অনেকেই প্রশ্ন করেছেন যে আপু এটি কি বিএনএম থেকে কিনা নাকি একটি শপ। না, আসলে বিএনএম থেকে অন্য গাছ কিনেছিলাম। সেই পটে আমি একটু যেহেতু বড় সড়ো পট আর ঘরে আছে তাই নিচে এই যে আমি একটি ফয়েল পেপার দিয়ে উইন্ডো সেলে রেখে দিয়েছি যেন পানিটি উইন্ডো সেলে গিয়ে নষ্ট না করে। তাই এটি বিএনএম থেকে কিনা নয়, কারণ বিএনএমে আমাদের বাংলাদেশীয় কচু আমি তো কখনো পাইনি। জানি না যে আপনারা যারা বাঙালি সাইডে থাকেন তারা পান কিনা, যদি পান, যদি কচু চিনেন অবশ্যই কিনে নেবেন। এটি আমার নিজের লাগানো আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে রে ভাই আজকে প্ল্যান। তো আশা রাখছি যে আজকে এই ছোট্ট কচু গাছের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছে আজকের মতো। এর খাদ্য যত্ন খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। খুবই বিশেষ কিছু খাদ্য দিতে হয় কচু গাছে, আপনারা সবাই জানেন, কারণ কচু গাছ হচ্ছে পিট ফ্রি কম্পোস্ট পছন্দ করে। এরা হচ্ছে বেশি অ্যাসিডিটি যে মাটি সেগুলো পছন্দ করে না। তো সেই সব অ্যাভয়েড করে কিভাবে কচু গাছের ফলন করবেন তাদের জন্য খুব শীঘ্রই ভিডিও আসতে যাচ্ছে। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।